উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণে ভোটের আগুনে যেন নতুন করে ঘি ঢাললো বিজেপির মেগা শক্তি প্রদর্শন। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে নহাটার রাস্তায় নেমে এলো জনস্রোত। আর সেই ঢেউয়ের নেতৃত্বে ছিলেন আগুন ঝরা ভাষণের জন্য পরিচিত নেত্রী লকেট চ্যাটার্জি। উৎকলা গাড়িতে দাঁড়িয়ে মামুদপুর থেকে নহাটা বাজার পর্যন্ত র্যালি যেন রূপ নিল এক চলমান জনসমুদ্রে। চারিদিকে শুধু জয় শ্রীরাম ধ্বনি, পতাকা ঢেউ আর কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। পুরো এলাকা হয়ে উঠল গেরুয়া আবেগে রঙিন। পথ চলতি সাধারণ মানুষও থমকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন। অনেকেই যোগ দিলেন র্যালির স্রোতে। র্যালি থেকে লকেটের গলায় শোনা গেল আত্মবিশ্বাসী হুঙ্কার। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পরিবর্তন এবার সময়ের অপেক্ষা। বিজেপি আসছে ক্ষমতায়। মানুষ পুরো সাইলেন্ট রয়েছে এবং পরিবর্তনের জন্য উৎসুক হয়ে রয়েছে। এবং আমাদের এই বনগাঁ, বিশেষ করে এই বনগাঁ জেলার প্রত্যেকটি আসন ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করবে। এবং আমাদের আজকে স্বপন মজুমদার আমাদের এইখান থেকে আবার দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি থেকে বিধায়ক হয়ে আবার উনি বিধানসভায় যাবেন। হ্যাঁ, আজকে আমাদের রোড শো চলছে এবং উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় যাচ্ছেন, মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করছেন, কারণ মানুষ চাইছে বিজেপি আসুক। দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টি পদ্মফুলটাই যথেষ্ট। এখানে কে কি প্রার্থী হলো কিছু যায় আসবে না। মানুষ এবার নরেন্দ্র মোদীজিকে চাইছে, মানুষ এবার পদ্মফুলকে চাইছে, মানুষ এবার পরিবর্তন চাইছে। যে যতই প্রার্থী হোক না কেন, এবারের ভোট কিন্তু পুরো অন্যায়ের বিরুদ্ধে ভোট হবে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা ও উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন। এই তো নতুন কিছু নয়, তৃণমূল ভয় পাচ্ছে, ওই জন্য মানুষকে আমাদের প্রার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না। এটা নতুন কিছু নয়। বাংলায় এলেই সবাই বাইরে থেকে যখন আসে, বাংলায় এলে এইসব ধরনের ঘটনা আমরা 365 দিন দেখতে পাই। তারা মনে করে তারাই সব কিছু চালাবে, তাদের হাতেই কন্ট্রোল থাকবে বাংলা। সেটা তো হতে পারে না। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যতই কালো পতাকা দেখাক, যতই বিক্ষোভ প্রদর্শন করুক, মনে রাখবেন তত ভোট আমাদের বাড়বে। পঞ্চায়েত ভোট থেকে তারা ট্রেলার শুরু করে, লোকসভা দেখেছি, বিধানসভা দেখেছি। এরা বোমা বন্দুক গুলি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোট করাতে চায়। কিন্তু এবারে যা নির্বাচন কমিশন করা হয়ে গেছে, এবারে এই জিনিসগুলো অসম্ভব। সব মিলিয়ে নহাটার এই র্যালি শুধু প্রচার নয়, এ যেন এক শক্তি প্রদর্শন, যা স্পষ্ট বার্তা দিচ্ছে বনগাঁ দক্ষিণের লড়াই এবার তুঙ্গে, আর জমি শক্তপূর্তি মরিয়া বিজেপি। দেখুন, আজকের র্যালি পরিষ্কার। আমাদের চৌবাড়িয়া 2 পঞ্চায়েতের মানুষের যে জন্ম সমর্থন একবার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, তৃণমূলের এই চোর গুন্ডাদের বাংলা থেকে বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে। তাদের মানুষ বয়কট করেছে, তাদের মানুষ বাংলা থেকে কোনোভাবে আর জয়ী করবে না, এটা একদম নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে।